আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে জানায় দেন, সারা দুনিয়ার মানুষ জাতি, সারা দুনিয়ার জিন জাতি সকলে যদি একত্রিত হয়ে যায়, তারা এমন একটা কালাম বানাতে যদি তারা চেষ্টা করে, সকলেই মিলে যদি তারা চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার জিন জাতি, সারা দুনিয়ার মানুষ জাতি যদি একত্রিত হয়ে চেষ্টা করে, তারা কখনোই একটা কোরআনের মতো, মুহাম্মদ যে কোরআন বলে, আমি যে কোরআন নাযিল করেছি, এমন একটা কোরআন তারা আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। প্রথমেই তারা দাওয়াতের ময়দানে মানুষ যেন ইসলাম গ্রহণ না করে, মানুষ যেন ইসলাম গ্রহণ না করে, মানুষ যেন কোরআনের মুগ্ধতায় সে মুগ্ধ না হয়, মানুষ যেন কোরআনের দিকে আকৃষ্ট না হয়ে যায়, সেই জন্য প্রথমেই কাফেররা, আহলে কুরাইশ যারা ছিল, তারা কোরআনকে বাধা দিয়েছে, কোরআনের প্রসারকে বাধা দিয়েছে। মানুষের সম্মুখে কোরআনকে ভুল প্রমাণিত করা, কোরআন সম্পর্কে অহেতুক জ্ঞান দেওয়া। তারা সকলেই এলাকাবাসীদেরকে জানায় দিল, শোনো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, তখন তোমরা কোরআন শুনবে তো দূরের কথা, ওই স্থানটাতে ওই সময় তোমরা হট্টগোল করবে যেন কোরআন মানুষ না শুনতে পারে। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক কাফেরদের কথা তুলে ধরলেন। কাফেররা বলছিল, এলাকাবাসীকে শোনো, তোমাদেরকে যখন মুহাম্মদ কোরআন শোনাবে, তোমরা তো কোরআন শুনবে না, বরং তোমরা কোরআন যখন পড়ে তখন মুহাম্মদের সামনে হট্টগোল শুরু করে দিবে যেন মানুষগুলো কোরআন না শুনতে পারে। কোরআন যেন না শুনে আহলে কুরাইশ কাফেররা মানুষদেরকে এই কথাগুলো লিলিয়ে দিচ্ছিল। প্রথমেই নবীজি যখন দাবি করলেন আমার উপর ওহী নাজিল হয়েছে, তখন নবীকে দেখলেই তারা বলে, ওই যে কোরআন নাজিল হয়েছে নবী দাবি করছে, একটা পাগল, ওহে কোরআন নাজিলকৃত পাগল ব্যক্তি, এই কথা বলে আখ্যায়িত করছে। আল্লাহ পাক কাফেররা নবী এবং প্রাথমিক মুসলমানদেরকে যে ঠাট্টা বিদ্রুপ করে যে কথার দ্বারা ভূষিত করত, আখ্যায়িত করত, এই কথাগুলো কোরআন কারীমে তুলেছেন এই কারণে যেন ভবিষ্যতে মুসলমানদেরকে এমন কটু কথা, এমন জুলুমের শিকার হলে মুসলমান যেন না ভেঙে যায়, ইসলামকে না ছেড়ে দেয়, তাদের পূর্বপুরুষদেরকে যেন অনুসরণ করে, যেন মনক্ষুণ্ণ না হয়, ব্যথিত না হয়। এই জন্য আল্লাহ পাক সেই কথাগুলো, কাফেরদের কথাগুলো তুলে ধরেছেন। কাফেররা নবীজিকে দেখলেই বলতো, ওহে কোরআন নাজিলকৃত পাগল। আল্লাহ পাক সেই কথাটা বলেন, ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। কাফেররা বলতো, ওহে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, শোনো, তুমি একজন পাগল মানুষ, পাগল ব্যক্তি। নাউযুবিল্লাহ। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন তারা বলতো, এগুলো তো আসলে কোরআন না, একটা পাগল ব্যক্তির কথা। তারা বলতো, ওয়াজিবু আন জাআহুম মুযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। কাফেররা বলতো, শোনো, এটা তো খুবই আশ্চর্যের বিষয় যে আমাদের মতো একজন মানুষ নবী দাবি করেছে। শোনো, আসলে তো সে নবী নয়,
সে যা কিছু বলে এগুলো আমাদের বাপ দাদাদের কিচ্ছা কাহিনী। সে যা বলে এগুলো একজন পাগলের কথা। মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন জাদুকর, তার কথাগুলো শোনা যাবে না। নাউজুবিল্লাহ পড়ে। তার আরো বলে, শুধু মুহাম্মদ না, যখন নতুন নতুন মুসলমানরা রাস্তা দিয়ে যেত তখন তারা ঠাট্টা বিদ্রুপ করতো, আল্লাহ সেগুলো তুলে ধরেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। কাফেররা বলতো, দেখো ওই যে একজন নব মুসলমান যাচ্ছে, এই কথাগুলো বলে একজন আরেকজনের সাথে ঠাট্টা বিদ্রুপ করত। নবী যেন নিরাশ না হয়ে যান, নবী যেন মনক্ষুণ্ণ না হয়ে যান, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইনাল লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়া'লামুন। ওগো নবী, আপনি মন খারাপ করবেন না, হতভম্ব হবেন না, আপনি নিরাশ হয়ে যাবেন না। আপনাকে কাফেররা হাসি ঠাট্টা করে বিদ্রোহ করে আপনি মনক্ষুণ্ণ হবেন না। শুনে রাখেন, কাফেররা আপনাকে বিদ্রোহ করে, আমি আল্লাহ আপনার পক্ষে একাই যথেষ্ট তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়ার জন্য। আপনি মন খারাপ করবেন না, আমি একাই যথেষ্ট তাদের বিপক্ষে শাস্তি দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধাচরণ করার জন্য। এই যে তারা করছে কাজগুলো, অচিরেই তারা এর সাজা বুঝবে, এর মজা বুঝবে। তারা এভাবে প্রথমে কোরআনকে তারা তাচ্ছিল্য করত। তারা বলতো, এই যে মুহাম্মদ যে কোরআন বলে, এটা তো মূলত সে বানিয়েছে, এমন কথা আমরাও বলতে পারি, এমন কথা তো আমরাও বলতে পারি মুহাম্মদের কথা। আল্লাহ সেই কথাগুলো করে ধরছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا قَالُوا قَدْ سَمِعْنَا। কাফেররা বলতো, শোনো, মুহাম্মদ যে কোরআন পড়ে আসলে সেটা কোনো কোরআন নয়, এটা আমাদের বাপ দাদাদের কিচ্ছা কাহিনী। সে যে সব কথা বলে, আমরা যদি চাই আমরা এমন কথা বলতে পারবো। লাউ নাশাউ লাকুল্না মিথলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আমরা যদি চাই, লাউ নাশাউ লাকুল্না, আমরা তো মুহাম্মদের মতো কথা বলতে পারবো, এবং কথা আমরাও বলতে পারি। তখন আল্লাহ পাক ওই সমস্ত কাফেরদের কে একটা চ্যালেঞ্জ দেন, শোনো, তোমরাও যেহেতু মুহাম্মদের মতো কথা বানাতে পারবে, তাহলে একটা কাজ করো, তোমরাও মুহাম্মদের মতো এমন একটা কালাম, এমন একটা কোরআন বানায় নিয়ে আসো। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুনা ফালইয়াতু বিহাদিথিন মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ পাক বলেন, তারা এই কথা বলে মুহাম্মদ এইগুলো সে নিজে রচনা করে, আর তারা বলে আমরাও যদি চাই মুহাম্মদের মতো কথা বলতে পারবো। শোনো, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা সমস্ত মানুষ মিলে একটা কালাম বানাও। আমি যেমন কোরআন নাযিল করেছি, মুহাম্মদ যেমন কোরআন বলে, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরাও এমন একটা কালাম বানায় দেখায়। আল্লাহ পাক বলেন, তোমরা তো একটা কালাম বানাবো দেখি। মুহাম্মদ নবী তো তোমরা ভালো করে জানো, সে পড়ালেখা করে নাই, উম্মি নবী বলা হয়। তোমাদের ভিতরে তো অনেক সাহিত্যিক, অনেক বালাগাত ফাসাহাত পূর্ণ মানুষ আছে, শিক্ষিত মানুষ আছে। তোমরা সবাই মিলে একটা মুহাম্মদের মতো কালাম বানাও।
কারণ একজন অশিক্ষিত মানুষ যদি তোমরা মনে করো এই কথাগুলো নিজের পক্ষ থেকে বলে, তাহলে তোমরা শিক্ষিত মানুষ হয়ে তো আরো সুন্দর কথা বলতে পারবে। তাহলে এমন একটা কালাম তোমরাও বানা। আল্লাহ পাক তখন বলেন, ওগো নবী, যে আপনি তাদেরকে জানায় দেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে জানায় দেন, সারা দুনিয়ার মানুষ জাতি, সারা দুনিয়ার জিন জাতি সকলে যদি একত্রিত হয়ে যায়, তারা এমন একটা কালাম বানাতে যদি তারা চেষ্টা করে, সকলেই মিলে যদি তারা চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার জিন জাতি, সারা দুনিয়ার মানুষ জাতি যদি একত্রিত হয়ে চেষ্টা করে, তারা কখনোই একটা কোরআনের মতো, মুহাম্মদ যে কোরআন বলে, আমি যে কোরআন নাযিল করেছি, এমন একটা কোরআন তারা আবিষ্কার করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক প্রথম সারা কোরআন নাযিলের হুবহু কোরআনের মতো একটা কোরআন আনার চ্যালেঞ্জ দিলেন, তারা ব্যর্থ। দ্বিতীয়ত আল্লাহ পাক বলেন, শোনো, তাহলে পুরা কোরআন তোমাদের বানাতে হবে না। তোমরা যে বলো মুহাম্মদ নবী এগুলো নিজের পক্ষ থেকে বলে, তাহলে তোমরা পুরা কোরআন বানাতে হবে না। কোরআনের 10টা আয়াত, কোরআনের 10টা সূরা বানায় দেখাও। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ফাতারাহু ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এরকম করো, ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি, কোরআনের মতো মুহাম্মদ যেমন কোরআন পড়ে এমন 10টা সূরা তোমরা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের কথায় যদি সত্যবাদী হয়ে থাকো যে মুহাম্মদ এইগুলো নিজের পক্ষ থেকে করে, সে নিজেই রচনা করে, তাহলে শোনো, তোমরাও তোমাদের মতো করে কোরআনের মতো 10টা আয়াত, 10টা সূরা নিয়ে আসো। তারা পারে না, কখনো পারবে না। আল্লাহ পাক মানুষকে এমন ক্ষমতা দেন নাই। এবার আল্লাহ পাক পুরা কোরআন নয়, 10টা আয়াত নয়, 10টা সূরা নয়, আল্লাহ পাক বলেন, তোমরা ব্যর্থ হয়েছ। তোমরা 10টা আয়াত বানাইতে পারো নাই, 10টা সূরাও বানাতে পারো নাই, 10টা না, 20টা না, পুরা কোরআন নয়। সাহস তাদেরকে, তোমাদের যদি সত্যবাদী হয়ে থাকো, তোমাদের যদি সাহস থাকে, হিম্মত থাকে, তাহলে কোরআনের একটা সূরা বানায় দেখা। আল্লাহ পাক বলেন, পুরা কোরআন তো দূরের কথা, 10টার চ্যালেঞ্জ দিলাম, 10টা সূরা বানাতে পারো নাই, এত দরকার নাই, তোমরা একটা সূরা বানায় দেখাও তো। সাহাবীদের ভিতরে একজন আগ্রহে শুনি কোরআনের সর্ব ছোট যে সূরাটা আছে, বলেন তো কোন সূরাটা? কোরআনের ভিতরে সবচেয়ে ছোট সূরা কোনটা? সূরা কাউসার। সূরা কাউসার, সূরা ইখলাস না, সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা। তো সাহাবীদের ভিতরে একজন সাহাবী কৌতূহলবশত আগ্রহে সে এই সূরা কাউসার সবচেয়ে ছোট সূরাটা লিখে বাইতুল্লাহর দেয়ালে টানায় দিয়েছে। ওই যে আল্লাহ পাক একটা সূরা বানানোর চ্যালেঞ্জ দিলেন, তো সাহাবী বলছে, শোনো, তোমাদেরকে কোরআনের সবচেয়ে ছোট সূরার দৃষ্টান্ত দিলাম, ওই যে সূরা কাউসার, ওই সূরা কাউসারের মতো ছোট একটা সূরা তোমাকে বানায় দেন। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, কেউ কোন সূরা বানাতে পারে না। তখনকার সময় সাহিত্যিকের সময় ছিল, বড় বড় সাহিত্যিক ছিলেন, লাবিব বিন রাবিআ, আরো অনেক বড় বড় সাহিত্যিক ছিলেন। তারা সকলে বৈঠকে বসেছে, মাশওয়ারায় বসেছে, এমন একটা আয়াত, এমন একটা সূরা বানানো যায় কিনা।
আরবের সকল সাহিত্যিকরা আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য সকলেই মাশওয়ারা করছে, কিন্তু কোন সূরা বানাতে পারে না। হঠাৎ করে একদিন দেখেন ওই যে সাহাবী বাইতুল্লাহর দেয়ালে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে ছোট দিনায় বিশিষ্ট একটা সূরা লিখেছিল, এমন সূরা বানাতে পারে নাই। হঠাৎ করে একদিন দেখি ওই সূরার নিচে একটা আয়াত লেখা আছে, আয়াতের মধ্যে একটা বাড়তি অংশ লেখা আছে। লেখাটা এমন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এর মানে হলো আমরা সাহিত্যিকরা ব্যর্থ। মক্কার কুরাইশের আহলে কুরাইশ যারা ছিল, আহলে কিতাব, আহলে কুফার যারা ছিল, তাদের ভিতরে যেই মশওয়ারা হয়েছিল এমন একটা আয়াত বানানোর জন্য, এমন একটা সূরা বানানোর জন্য তারা ব্যর্থ হয়েছে। তারা মশওয়ারা করে এই লেখাটা লিখেছে, যার অর্থ হলো লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা কোনো মানুষ রচিত কথা নয়, এটা স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে কালাম। আল্লাহু আকবার। তারাই এটা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। ওই যে ইন্না আতাইনাকাল কাউসার নিচে লিখছিল, আসলে এটা মুহাম্মাদের বানানো কথা না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকেই করে। এভাবে কাফেররা প্রথমত নবীর কালামকে দাওয়াতের কাজে কালামকে বাধা দিয়েছে, কোরআনকে অপপ্রচার করেছে, যেন মানুষ কোরআনকে গ্রহণ না করে। যখন দেখলো না, যতই অপপ্রচার করুক, যতই কালামের বিরোধিতা করুক, যতই মানব রচিত কথা বলুক, মুহাম্মাদের রচিত কথা বলুক, আল্লাহ পাক জানায় দিলেন, শোনো, তোমরা যাই করো না কেন, মুহাম্মদ একটা কথাও বলে না আমার অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা নাজম নাযিল করেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক জানায় দিলেন, শোনো, তোমরা যে বলো মুহাম্মদ এইগুলো বানায় বলে না, মুহাম্মদ পাগল হয় নাই। আমি ওই তারকারাজির কসম করে বলছি, যা বাস্তব হয়ে যায়, তোমাদের সাথে মুহাম্মদ সে পাগল হয় নাই, সে পথভ্রষ্ট হয় নাই, সে মনের ইচ্ছা কোনো কিছু বলে না, বরং সে যা বলে স্বয়ং আমি রব্বুল আলামিন তার উপর ওহী নাযিল করে দেই। মানে মুহাম্মদ তাই বলে যা আমি নাযিল করি। আল্লাহ পাক তাদেরকে এভাবে প্রতিটা পদে পদে তাদের বিরুদ্ধে আয়াত নাযিল করেছে। এবার তারা মুহাম্মদকে শারীরিকভাবে নির্যাতন আরম্ভ করে দেয়। আমরা লম্বা কাহিনী আমরা জানি। প্রথমেই আমাদের নবীকে জুলুম করে তার পরিবারের আশেপাশের মানুষগুলো, উতবা, সাইবা, উতবা ইবনে রবি, উতাইবা, আবু জেহেল, আবু লাহাব, এরা তো নবীদের আশেপাশের মানুষই ছিল। সর্বপ্রথম তারাই কিন্তু নবীজিকে জুলুম করতে আরম্ভ করে। আবু লাহাব সে একজন কুখ্যাত কাফের ছিল। কোরআন কারিমে আবু জেহেল অন্যান্য কাফেরদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। একজন কাফের আছে আবু লাহাব, তার সম্পর্কে আল্লাহ পাক আলাদা একটা সূরাই নাযিল করেছে। তো সে কেমন কাফের ছিল? সর্বপ্রথম আমাদের নবীকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যে অসম্মানী করেছিল সেটা ছিল আবু লাহাব। আবু লাহাব এবং তার পরিবার, তার স্ত্রী ছিল উম্মে জামিল তার নাম। তারা ছিল নবীদের আশেপাশের মানুষ, পাশের বাড়ির মানুষ ছিল। তারা কি করত? ওই বাড়ির ময়লা, সেনা বাড়ির ময়লা, ওই ময়লাগুলো নবীজির ঘরের সামনে গিয়ে রাখতো। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম আবু লাহাবই নবীকে অসম্মানী করেছে। হাদিসের কিতাবে লেখে, যুলমাআদ নামক স্থানে নবীজি মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও উম্মতেরা, তোমরা কালিমাকে গ্রহণ করো, ইসলামকে গ্রহণ করো,
পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালিমা পড়ো তোমরা সফল কাম হবে। নবী একটা বাজারে দাওয়াতগুলো মানুষদেরকে ডেকে ডেকে দিচ্ছিলেন। আবু লাহাব বিষয়টা শুনতে পেল, তাৎক্ষণিক আবু লাহাব রাগান্বিত হয়ে একটা পাথর নিয়ে নবীজির শরীরে নিক্ষেপ করলো, যার কারণে নবীজির মাথা মুবারক ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এই জন্য আবু লাহাব ও তার স্ত্রী ধ্বংসের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, সূরা রাহাব নাযিল করেছেন। অনুরূপভাবে আরেকজন সূত্র ছিল নবীজি, সে নবীজিকে পাথর নিক্ষেপ করার জন্য চেষ্টা করেছিল। একদিন নবীজি বাইতুল্লাহতে নামাজ পড়ছিলেন, সিজদা দিচ্ছিলেন, এমন সময় তার গামছা করে নবীজির গলায় পেঁচিয়ে টানার চেষ্টা করছিল। নাউযুবিল্লাহ পড়েন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, খবর শুনে নবীজিকে বাঁচালেন, রক্ষা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, ও কাফের দল, তোমরা কি এমন একটা লোককে মেরেই ফেলবে যে শুধু এই কথাটা বলে আমার আল্লাহ, যে শুধু এই কথাটা ঘোষণা করে আমার রব আল্লাহ। এই অপরাধে কি তোমরা একটা লোককে হত্যা করতে পারো? তোমাদের বিবেকে ধরে না? এই কথা বলার কারণে কাফেররা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে মারতে আরম্ভ করে দেয়। আবু জাহল একদিন নবীজি নামাজ পড়ছিলেন, তার সাথীদেরকে ডাকলেন, শোনো, তোমাদের ভিতরে কে এমন ব্যক্তি আছো যে উটের বুড়িটা মুহাম্মাদের মাথায় রাখবে, মুহাম্মদ যখন সিজদায় যায় মাথার উপর রেখে দেবে, এমন ব্যক্তি কি আছো? উতবা ইবনে উতাইবা সে দাঁড়ায় গেল, বলে আমি পারবো, আমার এমন সাহস আছে। নবীজি যখন সিজদায় গেলেন, এমন সময় উতবা আবু জাহলের অর্ডারে, আবু জাহলের আদেশে বড় একটা উটের বুড়ি নিয়ে নবীজির মাথায় ছেড়ে দেয়। নবীজি মাথা উঠাতে পারেন না, নবীজির শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, নবীজি মন প্রাণ মারা যাবেন এমন একটা অবস্থা হচ্ছিল, শ্বাস নিতে পারছিলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখে নবীজির কাছে দৌড়ে আসলেন। এত বড় বুড়ি নড়াতে পারেন না, তাও নিজের আগ্রহী বাবাকে বাঁচানোর জন্য আস্তে আস্তে করে বুড়িটা নামায় দিলেন। নবীজি দাঁড়ালেন। নবীজি উঠে সেদিন ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে দোয়া করেছিলেন। এক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি সেদিন 7 জন কাফেরের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন। আল্লাহর কসম করে করে সাহাবী বলে যে 7 জনের নাম নিয়ে নবীজি বদদোয়া করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের প্রান্তরে ওই 7 জন কাফের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্লজ্জভাবে মৃত্যু দান করে আল্লাহর তৈরি জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আরেকদিন আবু জাহল নবীজি নামাজ পড়ছিলেন, ডেকে বলে, মুহাম্মদ তোমাকে না বারংবার না করছি, তুমি কি জানো না আমি কুরাইশের নেতা, আমি তোমাকে নিষেধ করলাম, আমার কথা কি তোমার কানে যায় না নাকি? মুহাম্মদ নবী বলে, ও আবু জাহল শোনো, তুমি যত বড়ই নেতা হও না কেন, এই দুনিয়ার কোন নেতার কথার আদেশে আমি আহকামুল হাকিমিন, বিশ্বের সবচেয়ে বড় যিনি নেতা, আসমান জমিনের সবচেয়ে বড় নেতার ইবাদত আমি ছাড়তে পারি না। এই কথা বলে আবু জাহল রাগান্বিত হয়ে যায়। আবু জাহল তার সাথীদেরকে জানায় যে, শোনো, আমি আজকে শেষবারের মতো মুহাম্মদকে নিষেধ করলাম সে যেন বাইতুল্লাহতে নামাজ না পড়ে সিজদা না দেয়। শোনো, আর কোনো দিন যদি তোমরা যদি মুহাম্মদকে মসজিদে মুহাল্লায় দেখতে পাও সে নামাজ পড়ছে, আমাকে খবর দিবা। হঠাৎ করে একদিন নবীজি নামাজ পড়ছিলেন, আবু জাহল সেই নবীকে হত্যা করার জন্য তার সাথীরা আবু জাহলকে জানায় দেয়। আবু জাহল বড় একটা পাথর নিয়ে নবীকে হত্যা করতে আসে। আর এক হাদিসে বর্ণিত আছে, আবু জাহল সে বলছিল, আমি আজকে মুহাম্মদ যখন সিজদায় যায় মুহাম্মদের গায়ের উপর পা রেখে আমি মুহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ পড়েন। আবু জাহল সংবাদ শুনে নবীজি যখন সিজদায় যাচ্ছিলেন
এমন সময়ে সমস্ত মক্কাবাসীদেরকে সামনে লইয়া, তার সাথীদেরকে সামনে নিয়া, তার সাথীদেরকে সঙ্গে লইয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছে নিহত করার জন্য। এক হাদিসে লেখে নবীজিকে হত্যা করার জন্য আবু জাহল বড় একটা পাথর নিয়ে নবীজির মাথার উপর নিক্ষেপ করার জন্য যাচ্ছিল। যখনই সেই পাথরটা নিক্ষেপ করবে, হঠাৎ করে আবু জাহল আবার ভীত সন্ত্রস্ত হয়ে পিছনে ফিরে আসে। মক্কার কাফেররা বলে, নেতাজি আপনাকে দেখলাম মুহাম্মদকে মারার জন্য সামনে অগ্রসর হচ্ছিলেন, হঠাৎ করে এমন ভীত সন্ত্রস্ত আবার পিছনে কেন সরে আসলেন? আবু জাহল বলছিল, আল্লাহর কসম করে বলি, আমি যখন মুহাম্মদের কাছাকাছি যাই এমন সময় হঠাৎ করে দেখি আমি এবং মুহাম্মদের মাঝে বড় একটা গর্ত হয়ে গেছে, আর ওই গর্তের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছিল। আল্লাহু আকবার পড়ে নবীজি বলেন, শুনো, নবীজি নামাজ শেষ করে বলছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ দানা মিন্নি লাআখতাবাতহুল মালাইকাতু উদওয়ান উদওয়ান। শোনো মক্কাবাসীরা, আজকে যদি আবু জাহল আমার কাছে আসতো, আবু জাহল যদি আমার উপর পাথর নিক্ষেপ করতো, আল্লাহর আযাবের ফেরেশতারা আবু জাহলের এক একটা অঙ্গ তাকে ছিনিয়ে নিয়ে যেত। আল্লাহু আকবার। এভাবে নবীজিকে পদে পদে হত্যা করার জন্য আবু জাহল, উতবা, শাইবা, আবু লাহাব তারা চেষ্টা করেছিল, কিন্তু তারা জানতো না, আরে মানুষ তো আল ইনসানু হারিসুন ফীমা দুনিয়া, যে বিষয়কে মানুষকে বেশি নিষেধ করা হয় মানুষের ওই দিকেই বেশি একটা লোভ থাকে। তারা যতই অপচেষ্টা করেছে ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য, তারা যতই অপচেষ্টা করেছে কোরআনকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, যতই অপচেষ্টা করেছে, আল্লাহ পাক আরো কোরআন, তাদের এই অপচেষ্টার ফলে আরো কোরআনকে ভাসিয়ে দিয়েছে, কোরআনকে প্রকাশ করে দিয়েছেন। দেখবেন আপনি, বিশেষ করে যারা মানুষের সমালোচনা করে, এরা কিন্তু মূলত যার সমালোচনা করছে তার কেমন জানি ফ্রিতে তাকে বুস্ট করে দিচ্ছে, ফ্রিতে তার আলোচনা আরো বাড়ায় দিচ্ছে, মানুষের কাছে পরিচিত করে দিচ্ছে, কেমন জানি তার প্রসারের কাজটা ওই ব্যক্তিরাই করছে। আপনি যার বেশি গীবত করবেন, অপপ্রচার করবেন, দেখবেন দিন শেষে ওই ব্যক্তিরা আরো প্রসারিত হয়ে যায়, মানুষের কাছে আরো পরিচিত হয়ে যায়। সেই ঘটনায় ঘটেছে, ইসলামকে যখন থামিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যতই অপচেষ্টা করেছে, বেলাল হাবশির মতো সাহাবীকে মরণ প্রাণ কষ্ট দিয়েছে, উত্তপ্ত মরুভূমিতে তাকে টেনে হিসড়ে মানুষের কাছে, সামানকের সম্মুখে এলাকার যুবকদের হাতে তুলে দিয়েছে, যতই মন প্রাণ কষ্ট দিয়েছে। এভাবে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহুকে যতই নিস্তব্ধ করে দেওয়া হচ্ছিল, যতই ঘর থেকে আযাব এবং নির্যাতন চালাচ্ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে, আমি প্রথমে যে আয়াত নাযিল করেছি, আল্লাহ পাক শুধু নবীকে একই কথা বলেছেন, ওগো নবীজি, ওয়ালাকাদ কুযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুতিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ পাক বলেন, নবীজি একটু ধৈর্য ধারণ করুন, কারণ আপনার পূর্বে বহু নবী রাসূল অতিবাহিত হয়েছেন, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, তাদেরকে জুলুম করা হয়েছে, কিন্তু তারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহু, তারা আজম ছিল, নরম ছিল, তারা দৃঢ় ছিল, সবর করেছিল। আপনি একটু সবর করেন, হাত্তা আতাহুম নাসরুনা, আমার সাহায্য আসবে। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আল্লাহ পাক বলেন, আমার সাহায্য নিশ্চয়ই আপনার কাছে আসবে, ওই সাহায্য আসা পর্যন্ত মেহেরবানি করে ধৈর্য ধারণ করুন। এই জন্য আমাদের আজকে যে কথাগুলো বললাম নবীজির সিরাত থেকে, যে দাওয়াতের কাছে যত বাধা বিপত্তি এসেছিল, আমাদেরও ইসলাম কায়েম করার জন্য, ইসলাম লালন করার জন্য, কবরে ঈমান নিয়ে যাওয়ার জন্য
দুনিয়াতে চলতে ফিরতে গেলে যত বাধা বিপত্তি আসবে সবগুলোকে নবীদের দৃষ্টান্তকে সামনে রেখে, সবগুলোকে আল্লাহর নসরত আসবে এই আশাকে সামনে রেখে সবগুলোর বিরুদ্ধে ধৈর্য ধারণ করে আমাদের কি ঈমান নিয়ে যেন করতে পারি, আমরা যেন এই দুনিয়াতে আল্লাহর জন্য আল্লাহ দিন কায়েম হয় সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতেই হবে। সে আশাকে সামনে রেখে নাসরুম মিনাল্লাহ, আল্লাহ সাহায্যের দিন একদিন আসবে, সে আশাকে সামনে রেখে নবীদের উসওয়া নবীদের শিক্ষাকে সামনে রেখে ধৈর্য ধারণ করতেই হবে। একদিন না একদিন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে তাদের বিজয় একদিন আসবেই। তুফলিহুন, তারা সফলকাম হবেই। আল্লাহ আমাদের সকলকে সমস্ত দুনিয়াবী মুসিবতের সামনে ঈমানকে টিকে রাখা, কিয়ামতের ময়দানে যেন আমরা সেই বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারি, ঈমানকে নিয়েই রবের দরবারে দাঁড়াতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।